তো বোনকে এখন সাজাতে বসিয়ে দিয়েছি। তো এটা পুরোটা আমার দায়িত্বের উপর ছিল, কেন দিদি আমাকে বলেই দিয়েছিল, বিয়ের আগে থেকেই যখন কথা হতো তখনই দিদি বলে দিয়েছিল যে সুস্মিতা তোমার দায়িত্ব সকাল করে বোনকে বসানোর। তো বোনকে চান করিয়ে এসেছি, সেই পর্যন্ত আগের ব্লগ ছিল। তো চান করিয়ে আসার পর নানিমুখ হয়েছে, তারপর বোনকে তাড়াতাড়ি বসিয়ে দিয়েছি, কারণ দিদির আরও একটা ব্রাইড আছে তাকে সাজাতে যাবে। তো তার জন্য একটু তাড়াতাড়ি দিদি করছিল। দিদি আমাকে বলেছিল যে তোমার বোনকে আড়াইটেই বসিও, তো আমি আড়াইটেই বসাতে পারিনি, কিন্তু 3টের মধ্যেই বসিয়ে ফেলেছিলাম। তো দিদি কিন্তু খুব সুন্দর সাজায়, কারণ আমার একটা মাসির ছেলের বিয়েতে আমার বোন গিয়েছিল, আর সেখানে বসেই আমার বোন দিদির কাজ দেখে বৌদিকে সাজানোটা। তো তারপরেই বোন এসে আমাকে বলেছিল দিদি আমার বিয়েতে কিন্তু আমি ওই দিদিকেই কিন্তু করব, ওকেই কিন্তু তুই বুকিং করবি আর আমাকে সাজানোর জন্য। তো সেই জন্য দিদিকে বোনের কথা মতোই বুকিং করেছিলাম, আর খুব সুন্দর সাজিয়েছিল, সেটা তোমরা লাস্টেই বুঝতে পারবে। তো আমিও সাজবো দিদির কাছেই। তো বোন আগে কিছুটা হয়ে যাক, তারপরে আমি সাজবো। আর ফুল এইচডি মেকআপ ছিল আর ওয়াটারপ্রুফ মেকআপ ছিল, যার জন্য আমার বোনের কিন্তু অনেকক্ষণ আগেই সাজা কমপ্লিট হয়ে গেছিলো। বাট তারপরেও কিন্তু মেকআপে কিন্তু কিচ্ছুই হয়নি, না মেকআপে ঘাম বসেছে না কিছু। আর সেম জিনিস কিন্তু আমার ক্ষেত্রেও হয়েছে, আমি কিন্তু অনেক ছোটাছুটি দৌড়াদৌড়ি কাজ করেছি, বাট তাও কিন্তু কিচ্ছু হয়নি। তো বোন এদিকে সাজতে থাকুক, আর আমি ওদিকে কিন্তু টুকটাক করে কাজগুলো করে ফেলছিলাম, যে ও যতক্ষণ সাজছে সাজুক, তারপরে আমি বসবো। তো বোনকে কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্টে জানিয়ে। খানিকটা হয়ে গেছিলো, আর এখনই কিন্তু বোঝাই যাচ্ছে যে কিন্তু ভালোই লাগবে দেখতে আর কি। তো শাড়ি পরা তো কমপ্লিট হয়েই গেছে অলমোস্ট। তো দেখতে থাকো কেমন লাগে ওকে। তো এর ফাঁকে কিন্তু আমিও বসে পড়েছি সাজতে, আর এই ছিল আমার বোনের ফুল লুক। তো তোমরা দেখে জানিও যে কেমন লাগছিল ওকে। আমি নিজের মতামত তো খুব সুন্দর লাগছিল। আর এইখানে আমার মাসিমণি আর এখানে আমার ফ্রেন্ড শ্রেয়া, এরা সবাই রেডি হতে শুরু করে দিয়েছে। তো এই হচ্ছে আমার ফুল লুক। তো দেখো আমাকে কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্টে তোমরা জানিও। তো আমি জানি না নিজে নিজে কেমন লাগছে, তো মানে কি বলবো বুঝতে পারছি না। তো এখানে বোনের নিয়মকানুনগুলো মানে আইবুড়ো পার হওয়া যায় হোক কিছু একটা ব্যাপার ছিল, তো সেটাই বোনের হচ্ছিল। তো সেটাই ওগুলোও করছিল। ও কিন্তু অনেকক্ষণ আগে রেডি হয়ে গেছে, দিয়ে ওকে স্ট্যান্ড ফ্যান চালিয়ে দিয়ে বসিয়ে রেখেছিলাম। কুলার ভাড়া করতে গেছিলাম, কিন্তু কুলার ভাড়া পাওয়া যায়নি, ব্যাড লাক, কিছু করার নেই। আর কিন্তু মেকআপটা যেহেতু ভালো হয়েছিল সেহেতু কিছু অসুবিধাও হয়নি। আর এখানে ও বসে পড়েছে, এখনও ছবি তোলাতুলি হচ্ছে। তো আমিও ছবি তুলবো খানিকক্ষণ, ও একা একটু ছবি তুলে নিই, তারপরে আমি যাব ছবি তুলতে। তো মানে দারুণ লাগছিল, কিন্তু জায়গাটা যেমন সাজানো হয়েছিল তেমন সোফাটাও খুব সুন্দর ছিল, আর বোনকে কিন্তু খুব সুন্দর লাগছিল। আর এই যে এখানে এখন দেখো বর এসে গেছে। তো অনেকক্ষণ ওয়েট করার পর আমাদের বরমশাই এসে উপস্থিত হয়েছে। তো এখানে হচ্ছে আমার মা এখন মিষ্টি খাওয়াচ্ছে, বরণ টরণ করছে আর কি। আর নেটবরটাও কিন্তু খুব ছোট্ট পাড়া, খুব সুন্দর হয়েছে। তো তোমরা দেখতে থাকো। তো এরপরেই হতে চলেছে কিন্তু আসল ধামাকা। অমিত আমাদের সঙ্গে তর্ক নিয়েছিল যে আমরা নাকি ওকে ঠকাতে পারবো না। ও প্রতিদিনই বলতো প্রায় যে আমাকে ঠকাতে পারবে না, আমার যা বন্ধুরা আছে, যা জামাইবাবু আছে, তোমরা ঠকাতে পারবে না। কিন্তু ওকে আমরা গাড়ি থেকে নামতে দিইনি, ঠকিয়েছি। বাড়িতে পা রাখতে দিইনি, তার আগেই কিন্তু একবার আমরা ঠকিয়ে ফেলেছি অলরেডি। আমার একটা মাইমা আছে যাকে অমিত চেনেই না। তো সে কি করেছে, বরণ করতে যাওয়ার নাম করে ব্যাস মিষ্টি খাওয়াতে গিয়ে নিজেই খেয়ে নিয়েছে মিষ্টি। আর এই যে দেখতে পাচ্ছ এখানে প্রণব এখন বরমশাইকে ধরে আনছে। তাই বললাম কি কোলে করে নিয়ে চলো, বলছে দূর আমি কোলে করতে পারবো না। তো এখন ঘরে নিয়ে যাওয়া হচ্ছে বরকে। তো তার পিছনে কিন্তু বাজনার দলও ঢুকে পড়েছে। আর যে মাইমাটা ঠকিয়েছে সে কিন্তু এখানেই আছে। আমি কিন্তু সেভাবে ক্লিপটা নেওয়াই হয়নি, মানে আমি তো ফোনটা একজনকে দিয়ে দিয়েছিলাম, কাকে প্রণব দিয়েছে তাও জানি না। তো সেই ভিডিওটা আর কি আমাদের করে দিয়েছে। তো এখানে হচ্ছে এখন দানে বসে গেছে, আমার দাদু দান করছিল। তো অমিত এখন দানে বসেছে। তো এরপরই বিয়ে শুরু হয়ে যাবে আর কিছুক্ষণ পর থেকেই। তো এখানে অনেক কিছু রিচুয়ালস আছে, সেগুলো কমপ্লিট হয়ে যাক। তো চলো একটু ঘুরে আসি অন্য দিক থেকে। আর তারপরে কিছুক্ষণ পর দেখতে পেলাম যে এখানে ওকে দাঁড় করানো হয়েছে, আর আমার বোনকে ওখান থেকে আনা হবে এখন শুভ দৃষ্টি মালা বদলের জন্য। তো এই যে এই মাইমাটা হচ্ছে ঠকিয়েছে, এই মাইমা ঠকিয়েছে। তো চলো দেখতে থাকো তোমরা। তো মাইমা থাকতে পারবে না, ভেবেছিল কি খুব আনন্দ করবে, কিন্তু পুরসজার দিনই মাইমার টিকিট ছিল, মাইমারা বাইরে থাকে রাজস্থানে। তো সেই জন্য মাইমা আর কিছু মানে আনন্দই করতে পারলো না, রাত্রিই এলো রাত্রিই চলে গেল আর কি। আর এখন এখানে আমাদের এখন নিয়মকানুনগুলো হচ্ছে, 5টা ইও মেরে ঘোরাঘুরি হচ্ছে, তারপরে বরণ টরণ যা করা হবে, তারপরে এবার
ব্যাস শুভ দৃষ্টি মালা বদল। তো এটা হচ্ছে আমার দাদা পিসির ছেলে, পিসির ছোটো ছেলে। তো একদিকটা ও দাদা ধরবে আর একদিকে ধরবে আমার বর প্রণব, একদিকে ধরেছে চিরন্তনদা মানে প্রণবের ফ্রেন্ড, আর আমার জামাইবাবুকে ডাকতে যাওয়া হয়েছে, মানে আমার জেঠুর মেয়ের বর। তো জামাইবাবু এলে আর একদিকটা ধরে নেবে। তো এখন ঘোরানো হচ্ছে। তো মানে এখানটা আমি না তুলতেই মনে হয় ভুলে গেছি, আমি জানি না ভিডিওর মধ্যে কি আছে, বড় না কোণে বড় যখন করা হচ্ছিল তো তখন দেখার ছিল জিনিসটা, বাট আমি তখন চিল্লাতেই ব্যস্ত ছিলাম, প্রচুর চিল্লেছি। তো আমার হাতেই ফোন ছিল, বাট আমি মনে হচ্ছে ভিডিওটা করাই হয়নি আমার। তো এখানে ঘোরানো হচ্ছে আর সবাই মানে বড়দের লোকেরা সবাই কি বলছে, এই দুবার হলো, এই জামাইবাবু দেখো চোখ কিন্তু করে ফেলেছে। তো বলছে এই দুবার হলো, এই এবার কিন্তু অনেকবার হয়ে যাচ্ছে, কিন্তু ওরা বলি দুবার হলো, এই একবার হলো, হ্যান ত্যান এভাবে বলতেই থাকছে। তো বেশ কিন্তু মজার ছিল জিনিসটা। আমার বেলাতেও কিন্তু সেম এই জিনিসটাই হয়েছিল। আমার বেলাতেও বড় না কোণে বড় করা হয়েছিল, কিন্তু আমার বেলাতে বড় হয়ে গেছিলো, আর আমার বোনের বেলায় কিন্তু কোণে বড় হয়ে গেছে। কারণ যা জামাইবাবুরা ছিল প্রচুর বড় করেছে, মানে প্রচুর তুলেছে, কিন্তু অমিতকে সেই তুলনায় তোলাতেই পারেনি। তো এখন হচ্ছে শুভ দৃষ্টি, এখনও হয়নি, 7 পাক হয়ে গেছে, বাট শুভ দৃষ্টি এবার হবে। তো তারপর হবে গিয়ে মালা বদল। তো তোমরা দেখতে থাকো ভিডিওটা। তো পান পাতা সরানোর আগেই আমাদের বর দেখে ফেলেছে, বর তো হাঁ করে তাকিয়েই আছে আমার বোনের দিকে, কি বলবো। ও পান পাতা সরাতে হয়নি এক্সট্রা করে, তার আগেই দেখে ফেলেছে। তো এই যে ফাইনালি হলো, বাপরে অমিত তো হাঁ করে তাকিয়েই আছে। আমরা কিন্তু বিশাল মজা করেছি এই সময়, বিশাল মজা করেছি। আর আমি এখানেই দাঁড়িয়েছিলাম, ভিডিওটা কিন্তু আমিই করছিলাম, বাট বড় কি কোণে বড় এটা কিন্তু আর করাই হয়নি আমার, মানে এত মানে মাথাতে খেয়ালই নেই, আমি এত চিল্লাতে ব্যস্ত ছিলাম কি ভিডিওটাই করা হয়নি। তো এবার কিন্তু হচ্ছে আমাদের বড় কি কোণে বড়র মানে তোলাতুলিটা শুরু হবে। জাস্ট জামাইরা কিন্তু প্রচুর আলা হয়ে গেছে, বাট তাও কিন্তু জামাইবাবুরা কিন্তু ছাড়েনি হাল, কনেকে কিন্তু বড় করতে কিন্তু বীভৎস রূপ, মানে যা হয়েছিল ব্যাপারটা। তো এবার হচ্ছে কবিতা বলবে নাপিতে, তো কবিতাটা তোমরা কিন্তু শুনে নাও, বেশ মজার ছিল কবিতাটা। আমাদের কোণে দেখে যান করক চাপার ফুল, ওনাদের বর দেখে যান যেন রান্নাঘরের ঝুল। কাক করে কা কা, কোকিল করে কু, এর বাইরে যে যাবে সে খাবে ভাসুর ভাত বইয়ের কু। চালের মাথা নইলে খাবেন মতনের মাথা, সোনার মহাশয় তবে ছাউনি নাড়ার কথা। আহা কি বলি বিয়ের ঘটনা, খাজনা তলায় ফিরে পাতা, বর এসে দাঁড়িয়েছে যেন চাঁদের কথা। মেয়ের মেলা দেখে বর ঘর করেছে হেক, উপোস করে খিদে করে চলে যাচ্ছে পেট, ঘুমু ঘরে চোখ দুটি করে করছে ঢুলু, আর কেন এগুলো সব দাম না তোমরা উড়ু। জলের ঝাড়ি দিয়ে বরকে করো প্রদক্ষিণ, দেখো যেন কোনো কাজে হয় না মহিন। কিং চোর কানেটি যাও যায় না যেন খা, বল করে বরের এক ঘুষিতে ভেঙে দাও না। হাতে বেঁধে মাকু দিয়ে ভ্যাকো দিতে বলো, তা যদি না হয় বলে আচ্ছা করে কান দুটিতে বলো। বেশি কথা বলবো কি আর সময় বয়ে যায়, ঠাকুর দিচ্ছেন তারা লগ্ন বয়ে যায়। এই পর্যন্ত ছাউনি নাড়া পালা করিস তাই রে না দুজনে একবার চেয়ে দেখো না। তো এখন এখানে হচ্ছে ছাউনি নাড়া ফুলটা, ওকে একবার শোঁকাবে আর ওকে একবার শোঁকাবে, সেটাই হচ্ছিল। আর ওদিকে ক্যামেরাম্যানরা তো ছবি তোলার জন্য রেডি হয়ে যাচ্ছে। তো আর আমাদের এখানে না ক্যামেরাম্যানটা একই, মানে একজনেরই ক্যামেরাম্যান, ওদের ওখানেও ঠিক একই, আমাদের এখানেও একই, মানে প্রণবের মাসির ছেলে আর কি। তো এখন মালা বদল হচ্ছে, দেখতেই পাচ্ছ, ওকে পড়াচ্ছে এরকমভাবে মালা বদল, তারপরে হয়ে যাবে বিয়ে, ব্যাস শেষ, বিয়ে শেষ। বিয়ে আসছে এটাই ভালো, এসে যাওয়া মানে মেয়ের বিয়ে মানে কালী পুজোর রাত এরকম ব্যাপার, মেয়ের বিয়ে হয়ে যাওয়া মানে এক রাতের ব্যাপার, মেয়ের বিয়ে মানে কালী পুজোর রাত যেমন এক রাতের, ঠিক সেম। প্রচুরই মনটা খারাপ লাগছিল, আর আমার বোন তো সকাল থেকে কেঁদে চলেছে, ওর প্রচুর মনটা খারাপ হচ্ছিল, সকাল থেকে কেঁদে চলেছে। আমার বাড়িতেই যদি একা যেত তখনও বলতো, ধুর আমার ভালো লাগছে না মাকে ছাড়া, আমি থাকতে পারছি না, বাড়ি যাব, এরকম করতো। কিন্তু এখন মানে
এবার একাইও থাকতে হবে, এখন তো আর মা গিয়ে থাকবে না, আর ও এটা বলতেও পারবে না যে আমি মায়ের কাছে যাব, আমি বাড়ি চলে যাব, এটা বলতেও পারবে না। তো এখন মালা বদলটা হয়ে যাক। তো এই যে দেখো বিয়েতে বসে পড়েছে, তো পিছনে আঙুল ধরে কিছু করতে হয়, তো আমি কিন্তু ভুলে গেছি কি হয়েছে না হয়েছে। তো এখন হচ্ছে গাঁটছড়া বাঁধা হচ্ছে, বিয়ে প্রায় হাফ কমপ্লিট হয়ে গেছে। গাঁটছড়া বাঁধার পর যতটা সম্ভব খই পোড়ানো, আর তারপরেই সিঁদুরদান, ব্যাস। আর আমাদের বিয়ে সত্যি কথা বলতে বেশিক্ষণ বিয়ে লাগে না, ওই আধা ঘন্টা থেকে 40 মিনিটে আমাদের বিয়ে কমপ্লিট হয়ে যায়। তো আমাদের নানিমুখটাতে একটু হয়তো দেরি লাগে, কিন্তু আবার আমাদের বংশেতে নানিমুখ অপশান আছে, মেয়েদের ক্ষেত্রে না, ছেলেদের ক্ষেত্রে। যদি ছেলেদের তুমি ভোজনের সময় নানিমুখ করে রাখো তাহলে বিয়েতে নানিমুখ করতে হয় না। তো আমার ভাইদের কাকার ছেলেদের যত হয়েছে সবারই কিন্তু ভোজনতে নানিমুখটা করাই আছে, তাতে করে তাদের বিয়েতে নানিমুখটা করতে হবে না। তো দেখতে দেখতে কিন্তু খই পোড়ানো কমপ্লিট হয়ে গেল, আর কিছুক্ষণের মধ্যেই বিয়ে কমপ্লিট। আর বিয়েতে কমপ্লিট করার সময় আমি না সিঁদুরদানটা জাস্ট হয়েছে, আমি কিন্তু সঙ্গে সঙ্গে বেরিয়ে গেছি ঘর আটকানোর জন্য, সেই জন্য আর ভিডিওটা করাই হয়নি। তো দেখতেই পাচ্ছি এবার কিন্তু সিঁদুরদানের পর্ব চলে এসেছে। তো সিঁদুরদান হওয়ার পরেই কিন্তু আমি এবার চলে যাবো, আর ভিডিওটাও কিন্তু আর ক্লিপটা নেওয়াও হয়নি, কারণ ওখানে কিন্তু বিশাল চলছিল ছেলেপক্ষর সঙ্গে আমাদের, মানে এই ঘর আটকানো নিয়ে। আমরা তো নড়ছিলামই না 10,000-এর নিচে, আর ওরা বলছিল কি 7,000, 10,000, 7,000 এইভাবে চলছিল কিন্তু। তো তোমরা কিন্তু সবাই আশীর্বাদ করো আমার বোন আর আমার বোনের বর দুজনে যেন খুব ভালোভাবে থাকতে পারে, সুখে শান্তিতে ঘর সংসার করতে পারে, মিলেমিশে সারা জীবন কাটিয়ে দিতে পারে, ব্যাস এটুকুই চাওয়া, আর কিছুই নয়। তো কেমন লাগলো ব্লগটা অবশ্যই কিন্তু কমেন্টে জানিও, আর আমাদের দুজনকে কেমন লাগছে, আমাদের বড়মশাইকে তোমাদের কেমন লেগেছে সেটাও কিন্তু অবশ্যই জানিয়ে দিও। তো কি আর বলবো, আমাকে মানে আমি তৈরি হচ্ছিলাম যে আমাকে যেতেই হবে ঘরটা আটকানোর জন্য। তো সিঁদুরটা পরার পর আমার বোনকে কিন্তু খুব সুন্দর লাগছিল, মুখটা পুরো জাস্ট চেঞ্জ হয়ে গেছিলো। প্রত্যেকটা মেয়েকেই কিন্তু সিঁদুর পরার পর মুখ পুরো চেঞ্জ হয়ে যায়, তো সেম জিনিস আমার বোনের ক্ষেত্রে হয়েছিল, খুব সুন্দর লাগছিল সিঁদুর পরার পরে আর কি। তো চলো মন্ত্র বলা হবে আর সিঁদুর কিন্তু পরিয়ে দেওয়া হবে। আর এই সিঁদুর পরানোর সময় আমি প্রতিটা বরের মুখ দেখেছি, সবাই কিন্তু এত টেনশান করে সিঁদুর পরানোর সময়, কেন আমি তো বুঝে উঠতে পারি না রে বাবা। মানে ওরা মনে করে যে কিনাই বিশাল ব্যাপার, কি ভয়ঙ্কর ব্যাপার আমরা করতে চলেছি, এরকম ব্যাপার আর কি। দেখো না, মুখ দেখবে তোমরা 50 বার রিহার্সাল করবে, 50 বার করবে, এই করবে সেই করবে, বাবারে কী করে পড়াবো হ্যান ত্যান, এত ভীতু হয় এরা, আমি দেখেছি প্রতিটা বিয়েতে প্রতিটা বর এরকমটাই করতে থাকে ওরা। তো চলো তোমরা দেখতে থাকো সিঁদুর পরানো। আর তারপরে তো সিঁদুর পরানোর পরে আমি ভাবছিলাম কি সিঁদুর পরানোর পরে হয়তো তাড়াতাড়ি হয়ে যাবে, ও বাবা ঘরে গিয়ে তো আধা ঘন্টা 40 মিনিট ওয়েট করছি, আসছেই না, কেন কি ছবি তোলা হচ্ছিল, আর আমরা ঘরে গিয়ে পচে মরছি গরমেতে, ঘর টর খিলটিল দিয়ে, এরকম ব্যাপার। আরে পড়াও আর পারছি না আমি। তো এখন কিন্তু মন্ত্র পড়া হচ্ছিল, যার জন্যই এত দেরি হচ্ছিল। তো এই যে দেখো এবার কিন্তু পড়ানো হবেই হবে, আর তোমাদের আমি ওয়েট করাবো না, এবার পড়াতেই হবে। দেখো বললাম, দেখো এবার ফাইনাল পর্বে আমরা এসে উপস্থিত হয়েছি। ও মা, এখনো দাঁড়াতে হবে, এই ব্যাস কমপ্লিট হয়ে গেছে, কমপ্লিট হয়ে গেছে, ব্যাস মিটে গেছে। এবার আমারও যাওয়ার পালা, আমি এবার গিয়ে বসে থাকবো ওখানেতে আধা ঘন্টা 40 মিনিট ঘর আটকানোর জন্য। তো চলো দেখা হচ্ছে নেক্সট ব্লগে। তো নেক্সট ব্লগ দেখার জন্য সবাই ওয়েট করো। আবার মানে এটা হচ্ছে আশীর্বাদ পর্ব নিয়ে আমরা আসতে চলেছি। তো কেমন লাগছে এই বিয়েবাড়ির ভিডিওগুলো অবশ্যই কিন্তু কমেন্টে তোমরা জানিও। টাটা, বাই বাই।